ভোটের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এগুলো কি এরকম জায়গায় আসলে গিয়েছে যেটা ভোটকে প্রভাবিত করতে পারে, যেটা জামাত ইসলামী মনে করছে? আপনি যেটি আগেও বলছিলেন যে নাগরিকদের উদ্বেগ আছে, কিন্তু সেটার মাত্রাটা কতখানি? যদি আমি আবার একটু যদি পরিসংখ্যানের দিকেও যাই, আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশ পুলিশ থেকে যে পরিসংখ্যানগুলো প্রকাশিত হয়, সেখানে কিন্তু গত অগাস্ট থেকে, অর্থাৎ 24 অগাস্ট থেকে গত 1.5 বছরে যে অপরাধের যে মাত্রা, সেই ট্রেন্ডের মধ্যে কিন্তু খুব অভাবনীয় কোনো পরিবর্তন নেই। অর্থাৎ সেটা একটা স্টেডি মাত্রায় আছে। কিন্তু যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, যা থেকে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়, সেগুলোর খুব স্পেকটেকুলার কতগুলো অপরাধ, মানে অর্থাৎ মানুষকে খুন করে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। এটাতে অপরাধ হিসেবে একজন মানুষের মৃত্যু হলো, কিন্তু এটার যে প্রভাব, এইটার যে নিষ্ঠুরতা, সেটা কিন্তু মানুষের মনে মারাত্মক রকমের একটা নিরাপত্তাহীনতা তৈরি করে। ফলে আমরা ঘটনা দেখেছি সংখ্যা হিসেবে কম, কিন্তু সেগুলোর প্রভাব বিশাল। এর ফলে মানুষের মধ্যে এক ধরনের অনিরাপত্তা তৈরি হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে ধরেন প্রতিদিনকার পথে হঠাৎ করে বের হচ্ছে, একটা জায়গায় রাস্তা বন্ধ, আন্দোলনের জন্য রাস্তা বন্ধ। এইগুলোর সঙ্গে এটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা সার্বিকভাবে যে একটা শৃঙ্খলার অভাব, এইটার সঙ্গে যুক্ত করেছে। এইটা পরিস্থিতি আছে, কিন্তু এই পরিস্থিতি আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেরকম কাঙ্ক্ষিত মাত্রায় থাকা দরকার, নিশ্চিতভাবে এখন সেই অবস্থাতে নেই। কিন্তু এটা এরকম অবস্থাতে নেই যে যাতে নির্বাচন বিঘ্নিত হতে পারে। আমি 4টা নির্বাচনী এলাকা, অর্থাৎ খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার, আমি 4টি নির্বাচনী এলাকায় গত সপ্তাহে ঘুরে এসেছি। মাঠ পর্যায়ের অবস্থা এটা ঢাকার মতো না। উদ্বেগটা মানুষের মধ্যে, তৃণমূলে, গ্রামে এটা অনেকটা স্তিমিত, অর্থাৎ সেক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তো এটা যদি সারা দেশের পরিস্থিতির কিছু অংশ হয়ে থাকে, তাহলে আমার কাছে মনে হয় না যে নির্বাচনকে বিঘ্নিত করার মতন এরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত আছে। বাংলাদেশের নির্বাচনী সহিংসতার ইতিহাস আছে, আমরা সব সময় দেখেছি, সব ধরনের নির্বাচনেই আমরা দেখেছি যে সহিংসতা হয়, দুঃখজনক, কিন্তু এটা হয়। ফলে সেই সহিংসতার মাত্রাটা এখনো পর্যন্ত এরকম মাত্রায় যায়নি যে নির্বাচনটাকে বিঘ্নিত করতে পারে বা নির্বাচনটাকে চ্যালেঞ্জ জানাতে এটা কি বাড়ার কোনো আশঙ্কা করেন? আমার কাছে মনে হয়, দেখেন, এটা বাড়বে কি কমবে এটা নির্ভর করছে প্রশাসনের উপরে না, এটা আসলে রাজনৈতিক পক্ষগুলোর উপরে নির্ভর করছে। ফলে যে দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে যদি একটা বৃহত্তর সমঝোতা হয় যে আমরা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই, তাহলে প্রশাসন সেই ধরনের নির্বাচন বাস্তবায়ন করতে বাধ্য, এবং সেটি হবে। ফলে যদি এই প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সম্পর্কের অবনতি হয় এই সময়ের মধ্যে, একটা বৃহত্তর যে সমঝোতা, সেই জায়গাতে যদি একটা অবনতি হয়, তাহলে তার প্রভাব মাঠে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পড়বে। কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গায় আমি খুব বলবো যে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, যেটা আমি আবারও ওই পয়েন্টে যেতে চাই, যে তারা গণতান্ত্রিক রূপান্তর চায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত চায় এবং স্থিতিশীলতা চায়। এই 3টা জায়গার সাথে এটাকে বিচ্যুত করতে পারে এরকম যে কোনো প্রচেষ্টা মানুষ এই মুহূর্তে গ্রহণ করবে না। ফলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এরকম কোনো দল, কোনো বক্তব্য আসলে মানুষের কাছে এই মুহূর্তে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নেই। ফলে নির্বাচনটি হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।